দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম চালের ভরপুর যোগান, তবু লাফিয়ে বাড়ছে দাম। এই খবরে বলা হচ্ছে, বন্যায় চাষাবাদে ধাক্কা খেলেও এবার আমন উৎপাদন হয়েছে ভরপুর, আমদানিও হচ্ছে লাখ লাখ টন চাল। এপ্রিলের শেষ দিকে বাজারে ঢুকবে বোরো, তারপরও এখন রেকর্ড ছুঁই করছে সরু চালের দাম। সমকালের অন্য আরেকটি খবর, 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল। এটি আবরার হত্যা মামলার ঘটনা নিয়ে সমকালের প্রতিবেদন। তাতে বলা হচ্ছে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। রাখাইনে মানবিক করিডোর ইস্যুতে ধীরে চলবে ঢাকা। এই খবরে বলা হচ্ছে, মিয়ানমারের রাখাইনে সব অর্থনৈতিক কার্যক্রম ভেঙে পড়েছে, আর মিয়ানমারের জান্তা বাহিনী রাখাইন দখল করে থাকা আরাকান আর্মিকে কোণঠাসা করতে সব ধরনের সরবরাহ বন্ধ করে দিয়েছে। ফলে চলতি মাসে সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। এ কারণে বাংলাদেশ হয়ে রাখাইনে বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তা পাঠাতে যায় সংস্থাটি। তবে ঝুঁকি বিবেচনায় অনুমতি দিতে ধীরে চলনীতি অনুসরণ করছে বাংলাদেশ। ধর্ষণকে ধর্ষণই বলতে হবে, এই শিরোনামে সমকাল একটি প্রতিবেদন ছাপিয়েছে প্রথম পাতার 8ম কলামে। এই খবরে বলা হচ্ছে, ধর্ষণ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং এনজিও প্রতিনিধিরা। সমকালের শেষ পাতার একটি খবর, যশোরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ছাত্রদল নেতাসহ আটক 4। শেষ পাতার অন্য আরেকটি খবর, চট্টগ্রামে ঈদ বাজার, নকলে সয়লাভ। এই খবরে বলা হচ্ছে, বাজারে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ভোজ্য তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপকরণ নকল বিক্রি হচ্ছে, এমনটাই তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। শেষ পাতার অন্য আরেকটি খবর, 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, কার্যক্রম শুরু 2031 সালের পর। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, চালে অস্বস্তি, অন্য পণ্যে স্বস্তি। এই খবরে বলা হচ্ছে, উচ্চ মূল্যস্ফীতিতে কিছুটা লাগাম টানা গেছে। গত মাসে শাকসবজি জাতীয় পণ্যের দাম কিছুটা সহনীয়, তবে এই আত্মতৃপ্তির মধ্যেই নীরবে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। নির্বাচন কবে, নিশ্চয়তা দিচ্ছে না সরকার। এই শিরোনামে কালের কণ্ঠ যে প্রতিবেদন ছাপিয়েছে, আগামী সংসদ নির্বাচন কবে হবে সে বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। বরং নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। ফলে নির্বাচন এবছর হবে কিনা সেই শঙ্কা আরও ঘনীভূত হচ্ছে। হাইকোর্টে 20 জনের মৃত্যুদণ্ড বহাল। এই শিরোনামে কালের কণ্ঠের প্রতিবেদনটি আবরার ফাহাদ হত্যা মামলা নিয়ে। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনাটিকেই প্রথম আলো প্রধান শিরোনাম করেছে। তাদের শিরোনাম, 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল। প্রথম আলোর অন্য আরেকটি খবর, ডিসি হতে কর্মকর্তাদের আগ্রহ হঠাৎ কমেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে এই প্রতিবেদনে প্রথম আলো বলছে, ডিসি নিয়োগে কর্মকর্তাদের সাক্ষাৎকার নিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, অনুপস্থিত 49% কর্মকর্তা। নির্বাচন নিয়ে ধূম্রজাল বাড়ালো সংক্ষিপ্ত ও বৃহৎ সংস্কার। এই শিরোনামে প্রথম আলোর যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত শুক্রবার ঢাকায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠকে সরকারের বিভিন্ন রকম সংস্কারের উদ্যোগ এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে কথা বলেন। এবং সেখানে তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, রাজনৈতিক দলগুলো যদি সংক্ষিপ্ত সংস্কার প্যাকেজ নিয়ে একমত হয় তবে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, তবে তারা যদি বৃহৎ সংস্কার প্যাকেজ গ্রহণ করে তাহলে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই বক্তব্যকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনীতির মাঠে। প্রধান রাজনৈতিক দলগুলো মনে করছে, নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা এতদিন যে অবস্থান প্রকাশ করেছিলেন, সর্বশেষ বক্তব্যে তার আগের অবস্থান আবার কিছুটা নড়চড় হয়েছে। 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় চলবে ভিন্ন মডেলে। প্রথম আলো এই শিরোনামে একটি প্রতিবেদন ছাপিয়েছে। তাতে বলা হচ্ছে, ঢাকার সরকারি 7 কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে সেটির নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। প্রথম আলো শেষ পাতার একটি খবর, দখল সূত্রে সরকারি জমির মালিক বিএনপি নেতা। সিলেটের ভোলাগঞ্জ থেকে পাঠানো এই প্রতিবেদনে বলা হচ্ছে, 2 বছর আগে উচ্ছেদ হওয়ার পর 5ই আগস্ট পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে সরকারি প্রায় 150 একর জমি দখল নেন বিএনপি নেতা। সন্ত্রাসী সাজ্জাদের কাছে AK-47 সহ আধুনিক অস্ত্র। গত শনিবার রাতে ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাকে নিয়েই এই প্রতিবেদন। এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে, স্বামীকে ছাড়িয়ে আনার ঘোষণা দিয়েছেন সাজ্জাদের স্ত্রী এবং তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বলেছেন, তার কারি টাকা বান্ডিল টাকা ছেড়ে তার স্বামীকে নিয়ে আসবেন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না, এমন ঘোষণাও দিয়েছেন সাজ্জাদের স্ত্রী। ভয়েস অব আমেরিকার 1300 কর্মীকে ছুটিতে পাঠালেন ট্রাম্প।
এই শিরোনামে প্রথম আলোর খবরে বলা হচ্ছে, মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অফ আমেরিকার 1300 জনের বেশি কর্মীকে শনিবার থেকে ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরও 2টি সংবাদ মাধ্যমের তহবিল বাতিল করা হয়েছে। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, নির্বাচনী সংলাপ আগস্ট সেপ্টেম্বরে। এই খবরে বলা হচ্ছে, আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের টার্গেট নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। অক্টোবরে হতে পারে তফসিল ঘোষণা এবং জুলাইতে প্রস্তুতিমূলক কাজ শেষে আগস্ট সেপ্টেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপে বসার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। আবরার হত্যায় 20 জনের ফাঁসি। এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিন যে খবরটি দিয়েছে সেটি বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের যে রায় গতকাল প্রকাশ হয়েছে সে বিষয়ে প্রতিবেদন। এছাড়া তাদের অন্য আরেকটি খবরের শিরোনাম, ঢাকা বেইজিং বাড়বে বোঝাপড়া। এটি আগামী 26শে মার্চ দ্বিপাক্ষিক সফরে বেইজিং যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সে বিষয়ক খবর। অন্য আরেকটি খবরে বাংলাদেশ প্রতিদিন বলছে, আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ, পুলিশের 127 কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। এটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে পুলিশের বিভিন্ন পর্যায়ের 127 জন শীর্ষ কর্মকর্তার সঙ্গে জরুরি বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, সে বিষয়ক খবর। বাংলাদেশ প্রতিদিনের অন্য আরেকটি সংবাদের শিরোনাম, রাজস্ব ঘাটতি ছাড়াবে 1 লাখ কোটি টাকা। এটি সিপিডির বাজেট বিষয়ক সংবাদ সম্মেলন থেকে বানানো প্রতিবেদন। দৈনিক কালবেলা তাদের প্রধান শিরোনাম, তলব পেয়েও ফিরতে নারাজ কূটনীতিকরা। এই খবরে বলা হচ্ছে, গত বছরের অগস্ট থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তলবের প্রায় 6 মাস পেরিয়ে গেলেও অনেক কূটনীতিক এখনও দেশে ফেরেননি। 20 আসামির মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন বহাল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় যে আপিল হয়েছিল তার রায় নিয়ে কালবেলার প্রতিবেদন এটি। এছাড়া তাদের আরেকটি খবর, 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই খবরে বলা হচ্ছে, ঢাকার 7টি সরকারি কলেজের জন্য নতুন যে বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে তার নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। জুলাই অভ্যুত্থানের নতুন প্ল্যাটফর্ম আসছে এপ্রিলে। এই খবরে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তি সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা আলী আহসান জোনায়েদ। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সংস্কার নির্বাচন নিয়ে ছড়াবে উত্তাপ। এটি ঈদের পরের রাজনীতি বিষয়ক তাদের একটি প্রতিবেদন। দেশ রূপান্তরের অন্য আরেকটি খবর, বিশেষ ফোর্স গঠন নিয়ে অসন্তোষ। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামে একটি আলাদা সংস্থা গঠনের যে প্রস্তাব করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তার বিরোধিতা করেছে বেবিচকের কর্মকর্তা কর্মচারীরা এবং এ নিয়ে আজ বিক্ষোভের ডাক দিয়েছে তারা। 6202 রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ। এই শিরোনামে দেশ রূপান্তর যে খবরটি ছাপিয়েছে তাতে বলা হচ্ছে, বিগত আওয়ামী লীগ সরকারের দেওয়া 6202টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই সুপারিশ এসেছে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সংস্কার ও ভোট প্রশ্নে ছাড় দিচ্ছে না কেউ। রাজনীতি বিষয়ক প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, আওয়ামী লীগ সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সংস্কারের জন্য কমিশন গঠন করেছে এবং এই কমিশন অনেকগুলো প্রস্তাব করেছে। তবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া এসব সংস্কার করাও কঠিন। কিন্তু সংবিধান থেকে শুরু করে নির্বাচন সহ অনেক বিষয়ে প্রধান দলগুলোর অবস্থানে বেশ ফারাক লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার রাস্তায় বৈধতা পাচ্ছে ব্যাটারি রিকশা। এই শিরোনামে তাদের খবরে বলা হচ্ছে, রাজধানী সহ সারা দেশের বিশৃঙ্খলার অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা এবং 3 চাকার যান। এবং এই খবরে আরও বলা হচ্ছে, ঢাকার 2 সিটি কর্পোরেশনকে ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দেওয়ার ক্ষমতা দিতে স্থানীয় সরকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সর্বনিম্ন করমুক্ত আয়সীমা 4 লাখ টাকার পক্ষে সিপিডি। এটি সিপিডির বাজেট বিষয়ক গতকাল যে সংলাপ ছিল সেখান থেকেই এই শিরোনাম করেছে আজকের পত্রিকা।